আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে শাহি ডাল রেসিপি নিয়ে আসছি। আপনারা হয়তো ভাবছেন শাহি ডালটা আবার কি? আসলে হালিম একটা আল্লাহর গুণবাচক নাম, সেজন্য আমি আর বলবো না। কোনো খাবার নাম তো আর আল্লাহর নাম হতে পারে না, সেজন্য আমি নাম দিয়েছি শাহি ডাল। এগুলো হচ্ছে আস্ত শাহি ডাল। আমি পানি দিয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। একটা প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হলো পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে যাবে উঠিয়ে নিলে মচমচে থাকবে। এগুলো গরুর গোশত আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ঠিক এরকম ছোট করে কেটে নিতে হবে। এখন আমি ডালগুলোকে হাফ ব্লেন্ডার করে নিব। ডালগুলো হাফ ব্লেন্ডার হয়ে গিয়েছে। এই তেলগুলো হচ্ছে বেরেস্তা ভাজার তেলগুলো। এগুলো দিয়ে শাহি ডাল রান্না করলে অনেক টেস্ট হয়। এখন আমি লবণ দিচ্ছি। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। কয়েক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো দেখুন একটার সাথে আরেকটা লাগেনি, একদম মচমচা হয়েছে। পেঁয়াজের মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে। এখন আমি শাহি ডাল মশলা দিয়ে দিলাম। এক চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন গরুর গোশত দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেড়ে দিব। 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব। ডালগুলো আমি এখন পাতিলার মধ্যে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে দেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বলক আসার পর সবসময় নাড়ার মধ্যে রাখতে হবে। এখন আমি আর একটু শাহি মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আবার নেড়ে দিচ্ছি। আমি এখন একটু বেরেস্তা দিচ্ছি। বেরেস্তাটা দিলে অনেক টেস্ট হয়।
কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না হয়ে গিয়েছে শাহি ডাল।